মন্ডলে এলো, অন্যদিকে অম্বিকা গ্রামেতে পৌঁছালো। প্রয়োজন হলে বাবা থেকে হয় না কবি গান, এর মধ্যে আড়াইয়ারি গানের মতিমা। যত যত গানে আছে এই পশ্চিম বাংলায়, এক দলে সব গান চলে মহাশয়। কবি গানে এমন গান এক দলে হবে না, যাদের জন্য দুটি দলকে করতে হবে বাইনা। গানে আছে দলাদলি, গানে আছে বলা বলি, গানে আছে ঠেলাঠেলি ভাই, ঠেলাঠেলি অনেক কিছু কবি গানে হয়। যেখানেতে দলাদলি, যেখানে দেখবেন দলাদলি, দেখুন আমার দল যেদিকে বসছে ওর দল এসে বসবে না, এখানে দলাদলি আছে। আর যেখানেই দলাদলি সেখানেই বলা বলি। দুটো রাজনৈতিক দল আসছে মাতার মোড়ে দেখা, এরা বলছে তোরা রাস্তা ছাড়, এরা বলছে তোরা ছাড়। যখন ছাড়বে না তখন বলা বলি আরম্ভ হয়ে গেল। বলা বলি যখন ছাড়ে না তখন ঠেলাঠেলি হবে, আর ঠেলাঠেলিতে না ছাড়লে তাহলে গালাগালি হবে, গালাগালিতে না হলে তখন ফেলাফেলি হবে। এই কবি গানের ধারাবাহিকতা এরকম। যদি সুজন সুজন হয় রাস্তা হবে তিনটে, দেখবেন দুটো সুজন মানুষ, দুটি সাধু বাবা, তাদের রাস্তা হবে তিনটে। একটা ধানের আল দিয়ে দুজন সাধু বাবা চলে যাচ্ছে, ওই পাশ থেকে একজন, এই পাশ থেকে একজন। যারা সাধু মানুষ তারা দেখবেন আরেকজনের কষ্ট দেখতে পাবে না। এ সাধু দেখছে ওনার কষ্ট হবে, ও ধানের জমিতে নেমে গেল। এ সাধু দেখছে ওনার কষ্ট হবে, ধানের জমিতে নেমে গেল। রাস্তা কটা হলো? দুটো ধানের জমিতে দুটো, আর মাঝখানে আল তো পড়েই আছে, তাহলে কটা রাস্তা? তিনটে। তাহলে সুজন সুজন হলে রাস্তা হবে তিনটে। আর সুজন কুজন যদি হয় রাস্তা হবে দুটো। যে সাধু ব্যক্তি সে ধানের জমিতে নেমে যাবে, আর যে আমার মতো মরকট মানুষের রাস্তা ছাড়বে না, সোজা চলে গেল। রাস্তা দুটো। আর দুটোই যদি কুজন হয়, এ বলবে তুই ছাড়, ও বলবে তুই ছাড়, দিয়ে বাবা ঝগড়া লাগবে, দিয়ে বাবা ঝগড়া লাগবে। কবি গানের বাবা একটাই রাস্তা, কবি বাবা ঝগড়া লাগবে, কবি গানে একটাই আছে, দিয়ে বাবা ঝগড়া লাগবে। বলুন কোন বিষয়ের উপর আলোচনা শুনবেন আপনারা? পালাটা কি হবে? শিব আর দুর্গা। আমি জানি তো আজ ঘরে ঘরে বাবা লাগলো ঝগড়া, ঘরে ঘরে লাগলো ঝগড়া। আজ এমন জায়গায় ঝগড়া আরম্ভ হয়েছে ঘরে ঘরে। এক ধীবরের সঙ্গে এক ধীবরিনী রাতের বেলায় ঝগড়া হয়েছে আমার বাড়ির পাশে। রাতে থেকে কথাবার্তা নাই, সকালবেলায় একটা বড় পুকুর গেবে গিয়েছে। ধীবরিনী কাজ করছে, দেখছে মাছ আনছে না, আমি যদি বিক্রি না করি পয়সা কোথা থেকে আসবে। আর ধীবর দেখছে আমার বউয়ের সঙ্গে ঝগড়া, মাছ ধরি বা করবো কি, বিক্রি করবে কে? এ বসে বসে জাল বুনছে আর ও ঘরের কাজ সারছে। আর কাজ সারতে সাথে গান ধরিয়েছে, লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যাই, লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যাই না। যে লোকের লোক গেল লোক মাছ ধরতে, আমার লোক যাই না। কথা বলবেন আর কি, স্বামী স্ত্রীর ঝগড়া তো কথা নাই। তো বড় মজার জিনিস বাবা। বিপদ দেখছে তো আমাকেই বলছে, বসে বসে জাল বুন থাকতে থাকতে বলছে লোকের লোকে খাবার দিল, আমার লোকে কথা নাই, কিন্তু গানে চলছে। দেবরিনী দেখছে আমাকেই বলছে, দেখি আর একবার কি করা যায়। বলছে তাকের মধ্যে রাখাই আছে, পেয়ে কেন খাই না। ধীবরিনী থেকে ধীবর একটু খাটো ছিল, ধীবরিনী একটু হাইট বেশি ছিল। এই তখন ফাঁক পেয়েছে, আমি যে গো বেঁচে মানুষ লাগাইতে যে পাই, আমি যে গো বেঁচে মানুষ লাগাতে যে পাই না। এই হচ্ছে মধুর ঝগড়া স্বামী স্ত্রীর। স্বামী স্ত্রীর ঝগড়া কতক্ষণ এক বিছানায় না যায় ততক্ষণই তো ঝগড়া। বিছানায় গেলে আর বাবা থাকে না, আরে বাবা থাকে না। আমি দেবাদিদেব মহাদেব,
করেছিলাম, আমার দুবার বিয়ে। আমার শ্বশুরের 60টে মেয়ে ছিল, তার মধ্যে 27টা দিয়েছিল চন্দ্রদেবকে, 13টা দিয়েছিলেন কশ্যপ মুনিকে, 27, 13, 40, 8টা দিয়েছিলেন ধর্মকে, 40, 8, 48, 11টা দিয়েছিলেন রুদ্রকে, মানে 59, আর একটা 65 পড়া মালটা বাকি ছিল, সেটাই আমার ভাগ্যে পড়েছে। আমার ভাগ্যে পড়েছে নামটা যার বাবা সত্যি বটে, আমার ভাগ্যে পড়েছে নামটা যার বাবা সত্যি বটে আমার ভাগ্যে। আমি তো, আপনারা চেনেন শিবকে, আপনারা ভালো করে জানেন, আবার শ্মশানে থাকতে ভালোবাসে। আমি থাকি কোথা? শ্মশানে। থাকি কোথা গো? শ্মশানে। আমি অন্য কোথাও থাকতে পছন্দ করি না, শ্মশানে। আমি হরিনাম করতে যাই শ্মশানে, আর জীবরাজ যত হরিনাম করতে যাই অশানে। আমি থাকি শ্মশানে, আমার নাম মৃত্যুঞ্জয় পুরুষ, জীবন আমার মরণ ঘটে নাই। আমি থাকি শ্মশানে, আর জীব হরিনাম করতে যাই কিন্তু অশানে থাকে, এই জন্য হরিনাম হয় না। আমার পঞ্চমকে হরিনাম, শ্মশানে থাকি, আমি শ্মশানে থাকি, আমার অশানে হয় না। অশানে হয় না। তাহলে কোথায় হবে দেখাশোনা, কোথায় আলোচনা? আপনারা বসে বসে শুনবেন গাড়ি না। একদিনে কৈলাসেতে বসে আছি ভাই, সকাল বেলায় হরিনামে বসবো নিশ্চয়। হরিনাম করতে গেলাম, তা হরিনাম হলো না। আমি সোজা গিয়ে অক্ষয় বট বৃক্ষমূলের তলায় বসলাম। অক্ষয় বট বৃক্ষমূল, এটা আবার কেমন জায়গা? অক্ষয় বট বৃক্ষমূল এবার কেমন জায়গা বাবা? অক্ষয় বট বুকে, যে বটের গাছের তলায় বইলে ক্ষয় বাবা হবে না, ক্ষয় বাবা হবে না। এই অক্ষয় বট বৃক্ষটা, গাছগুলো দেখছেন গোড়াটা নিচের দিকে আর ডালপালাগুলো উপর দিকে, কিন্তু অক্ষয় বট বৃক্ষটা এরকম নয়, তার শেকড় পাকড় গুলো উপর দিকে আর ডালগুলো নিচের দিকে। সেই গাছের তলায় গিয়ে আমি চুপ করে বসেছি। পঞ্চমাকে মুখে হরিনাম, বেশ বেশ। আমি পঞ্চমুখে হরিনাম গাইছি বসে বসে। এমন সময় দেখি আমার গিন্নি এসে যায়, আমার সামনে এসে অগ্নি দাঁড়ায়। এলাম কি হে? আমি এলাম শ্মশানে, তুমি আবার শ্মশানে কেন? এই অক্ষয় বট বৃক্ষমূলে তলায় কেন? তোমার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, তোমার সংসার আছে। আমার ফ্যামিলি খুব সুন্দর জানেন, আমার ফ্যামিলিতে 16 জন মেম্বার আছে। আমি, আমার স্ত্রী 2 জন, আমার 2টি ছেলে 2টি মেয়ে, তাহলে 6 জন। আমরা 6 জনে 6টা বাহন, 12 জন। আমার 2টো গাঁজা টেপার লোক আছে, নন্দী আর ভেঙ্গি, 14 জন। আমার বইয়ের 2টো পাঠ করুনি আছে, একজন নাম হচ্ছে জয়া আর একজন নাম হচ্ছে বিজয়া। এই 16 জন লোক আমার। বড় মজার জিনিস বাবা। তাহলে বড় ভালো জিনিস। আমার গিন্নি এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে, হায় বলা বাড়ি ছেড়ে এলে কেন? বললাম হরিনাম হচ্ছে না গো। হরিনাম হয় মনে, হরিনাম হয় ঘরের কোণে, আর হরিনাম হয় বনে। ওই 2 জায়গায় হলো না, তাই তাই আমি বনে এসেছি। আমাকে চোখ
থেকে হরিনাম হয় না? বলে কি করে হবে? ভিখারির মেয়ে ভিখারির মতো থাকবি, তা না করে হাঁস পুষে বসে। হরিনামের ঝোলা নিয়ে যেমনই বসি, কৃষ্ণ পদবতী হোক, তাহলে আমি যেমনই হরিনামের মালা নিয়ে বলছি আর হাঁসটা প্যাঁক 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 প্যাঁক, আর হরিনাম হয় না। বাবা মনটা ঠিক থাকতে হবে, তার কানের করে যদি প্যাঁক 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 করে আর হরিনাম হবে? তাইতেই আমি বনে এলাম, তাইতে আমি বনে এলাম, এইখানে দাঁড়িয়ে যাবো তোমার। ওরে তাইতে আমি বনে এলাম, এইখানে দাঁড়িয়ে আলোচনা, তাইতে আমি বনে এলাম। নাম তোমার দুর্গা, কেউ তোমাকে পার্বতী বলে। আপনাদের কাছে আমি জানাই কথা বলে, আমার একটা বাহন আছে বুড়ো এড়ে ভাই, বুড়ো এড়ে পিঠে চেপে ঘুরিয়া বেড়ায়। আমার একটা বাহন আছে দেখবেন বুড়ো এড়ে, ওর পিঠে চেপে চেপেই বেড়ায়। আমার বইয়ের একটা বাহন আছে, সেটা আবার বাঘ। আমার বউ কিন্তু আবার ওই ওর বাহনে চেপে বেড়াইতে পারে না। কোন বছর দেখবেন গজে, কোন বছর দেখবেন ঘোড়ায়, কোন বছর দেখবেন দোল্লায়। হাগেন নেই, তোমার নিজের গাড়ি থাকতে আবার ভাড়ার গাড়ির দরকার কি আছে? ভাড়ার গাড়ির দরকার কি আছে? পঞ্জিকা খুলে দেখবেন কোন বছর দুর্গা আসছে দোল্লায়, কোন বছর আসছে গজে, কোন বছর আসছে ঘোড়ায়। আমি ঠিক বুঝতে পারছি না, তোমার নিজের বাহন থাকতে তাকে ছেড়ে দিয়ে এগুলোতে আসবে কেন? এইগুলোতে আসবে কেন? আজ প্রথমে জিজ্ঞাসা আজ তোমার কাছে, ওরে এইগুলোতে আসবে কেন? প্রথম জিজ্ঞাসা তোমায় করি, তুমি এইগুলোতে আসবে কেন? আর এক কথা শুধাই তোমার, ওগো তীরে না, তীরে না, 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 না। আমি আর এক কথা শুধাই তোমার, ওগো তীরে না, তীরে না, 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 না। একটু বলো আমার কাছে। ওগো তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। ওগো তোমার মুখে জানতে আমার ওগো তীরে না, তীরে না, 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 না। দেখো বড় ইচ্ছা আছে। ওগো তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। একদিন তুমি আমার কাছে এসে বলছো আমি বাবার বাড়ি যাব। আমি বললাম যেও না। আর মেয়ে ছেলেকে স্বামী যদি বলে বাবার বাড়ি যেও না, মেয়েদের খুব রাগ হয়, কারণ এই জিনিস আমার বাড়িতেও তো একটা আছে, আমি তো জানি। বলে বাবার বাড়ি যাব। বললাম কেন? বলে আমার বাবা একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞে আমি যাব। আমি বললাম তুমি যেও না। বলে কেন? বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই। তাহলে তোমার বাবা তো আমাদেরকে নিমন্ত্রণ করেনি, তুমি যাবে কেন? বলে আমি যাবই, আমার এতগুলো বোন আছে, 59টা বোন ভগিনপদ সব আসবে, আমি দেখা করবো না? আমি বলছি যেইও না। বলে যাবো। যেইও না, যাবো। আমার কথা না শুনে সেদিন প্রথমেই জিভ পার করে কালী মূর্তি ধরে আমার সামনে দাঁড়িয়ে, কালী ষোড়শী কমলা বিমলা ধরছে, ধরতে ধরতে দেখছি বগলামুখী রূপ নিয়েছে। মানে নিজের মাথা নিজে কেটে দিয়ে নিজের রক্ত নিজেই খাচ্ছে। ভালো, তাহলে নিজের রক্ত নিজে পান করছো। জয় জয় প্রণাম করতে নাই মা, গুরু রক্ষণ। মা গো তোমাকে আর কি আশীর্বাদ করবো? তুমি আমাকে আশীর্বাদ করে গেলে আমি মাথা পেতে নিলাম। আমি ভগবানের কাছে কাইবনে বুককে প্রার্থনা করছি তোমার ঈশ্বর মঙ্গল করুক আর কৃষ্ণ পদে মতি হোক। আমি এইটুকু রেখে আবার গানে ফিরি। তাহলে তুমি বগলামুখী রূপ নিলে, সব কালীর তলায় দেখবেন শিব আছে, কিন্তু বগলামুখী কালীর তলায় শিব নাই। তলায় একটা পুরুষ, ওপরে একটা নারী,
নিচে পুরুষ, ওপরে নারী, তার উপরে কালী, পা দিয়ে দাঁড়িয়ে নিজের মাথাটা নিজে কেটে দিয়ে দুই দিকে দুই ডাকিনী যোগিনী রক্ত পান করছে, আর একটা ধারা গিয়ে নিজের বদনে পড়ছে, নিজের মাথায় খাচ্ছে। এই ভাবটা আমি তোমার দেখে বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে দিও। ভালো করে বুঝিয়ে দিও, একটু ভালো করে তুমি বুঝিয়ে দিও, একটু ভালো করে তুমি বুঝিয়ে দিও, জেনে নেবে আমার শ্রোতার ওরে সঙ্গে। ভালো করে বুঝিয়ে দিও, জেনে নেবে শ্রোতা সব, ভালো করে বুঝিয়ে দিও। আর এক কথা শুধাই তোমার, তীরে না তীরে না 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 না, আমি আর এক কথা শুধাই তোমার, তীরে না তীরে না 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 না, একটু বলো দেখি শোনে। তীরে না তীরে তীরে না তীরে না 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 না, ওগো তোমার মুখে পরম সুখে, তীরে না না তীরে না তীরে না তীরে না 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 না, এখন শুনে নেব আমি। তীরে না তীরে তীরে না তীরে না 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 না, তোমার 10টা হাত, তোমার 10 হাত, আর আমি ভিক্ষা করি, আমার হাত কটা? আমার দুটো। আমার ঘরে অন্নপূর্ণা, আর আমি, যার ঘরে অন্নপূর্ণা তাকে আবার ভিক্ষে করতে হবে নাকি? আমার বউ অন্নপূর্ণা, আর আমি ভিখারি। ভালো, আমার বউ অন্নপূর্ণা, যার অন্নতে গোটা বিশ্ব পালিত হয়, আর তার স্বামীকে ভিক্ষা করতে হয় জগতের বুকে। ভালো, তোমার অন্নপূর্ণার নামটা ভালো, এই নামের প্রতি আমার কোনো ভূক্ষেপ পাইনি। তোমার এক একটা নাম, কখনো তোমাকে বলছে পার্বতী, কখনো বলছে দুর্গা। একটা নাম দেখলাম, নামটা পড়িয়ে কেমন লাগে, অভয়া নাকি তোমার নাম? অভয়া তোমার না, ওই নামটা নিলে জীবের আর ভয় থাকে না, তাহলে তোমার নাম অভয়া। কিন্তু তোমার ছেলে যেদিন তোমার কোলে বসেছিল, যার নামে গণপতি, জানেন সুধী দল, মায়ের কোলে বসে ছেলে জানেন সর্বজন, মাথাটা উড়িয়ে গেল করিয়া যতন। তোমার নাম অভয়া, যার নাম নিলে বাবা জীবের ভয় থাকে না, তার কোলে থেকে ছেলের মাথা উঠে চলে যাবে। তাহলে এই যে অভয়া তোমার নাম, তোমার বেটার ভয় তুমি রক্ষা করতে পারছো না, লোকের ভয় কি রক্ষা করবে? লোকের ভয় কি রক্ষা করবে? যে নিজের ছেলেকে বাবা বাঁচাতে না, ওরে লোকের ভয় কি রক্ষা করবে? নিজের ছেলেকে বাঁচাতে না, নিজের ভয় কি রক্ষা করবে? তিনি কথা ভালো নয়, আর এক কথা গায়, তারপরে পালাখানা ছাড়িব নিশ্চয়। বলো বলো শক্তি বলো আমার কাছে, তোমাকে ভজনা করে কে সুখ পেয়ে এসে, তোমাকে ভজনা করে কোনজন সুখী, কে সুখ পেয়েছে, আমি এইটুকু দেখবো। এইটুকু দেখবো, এই পর্যন্ত প্রথম পাল্লা দেবই আমি ছাড়ি, অকারণে কেন বাবা করবো বাড়াবাড়ি, আর বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, দুইজনাতে করিয়ে যাব মোদের অভিনয়। এই পর্যন্ত প্রথম পাল্লা দিয়ে বাবা ছাড়ি, একবারে চাঁদে বদনে প্রেমানন্দে বলবো হরি। হরি বল হরি বল। একবার দেখা দাও প্রভু নারায়ণ, 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 একবার দেখা দাও। এই গানখানে যিনি লিখলেন, আপনাদের বাড়ির কাছাকাছি মানুষ, একটা স্বনামধন্য মানুষ, তিনি লেখাপড়া জানতেন না, তিনি বাগদিদের মানুষ, তার নাম ছিল ক্ষেপারাম বাগদি, তার বাড়ি ছিল কোতল ঘোষা। তিনি
তিনি লেখাপড়া জানতেন না, অথচ তার ভাষার কত দাম দেখুন। একটা বিএ পাশ করা ছেলে ওর ভাষা উদ্ধার করতে পারবে না, শেষ কলম চালাচ্ছেন তিনি। আরে একবারে দেখা তাও দয়া করি, কাটতে গেছে তারাও মুকুন্দ মুরারি। তুমি আরে একবার দেখা দাও দয়া করি, কাছে এসে তারা মুকুন্দ মুরারি। খেপাটা মেরে আসা দিও চরণে তরি। প্রথম খেপারা মেরে আশা দিও চরণ তরি। অধমে খেপাটা মেরে আসা দিও চরণে তরি। সফলে করি আমার মানব জীবন। বাইরে সফল করি আমার, সফল করি আমার মানব জীবন। দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। জগতের বুকে যে যা করি না কেন, বাবা মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ নাম। মূল লক্ষ্য যেটা, যার জন্য এলাম, সেটাই হলো না গো। মরতে তো হবে, জন্মালেই মরতে হবে, অমরকে কথা কবে। যদি মরতে হয় ভালো কাজ করে মরাই ভালো, নাকি বলছেন? কীর্তি যশ সজীবতী, যাদের কীর্তি আছে তারা বেঁচে থাকবে, তারা মরে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সে মরবে না। যেমন কাজী নজরুল ইসলাম, এ কোনোদিনই মরবে না। এরা হচ্ছে মহামানবের খাতায়, এরা মারা যায় না। আমিও ভাবছি আমি যদি মরিয়ে যাই, কিন্তু মানুষ তার মরবে না। একটা বসন যেমন মায়েরা পরে যখন ছিঁড়ে যায়, সেটাকে পরিবর্তন করে নতুন বসন পড়ে, তেমনি আমার এই খাঁচাটাকে জীর্ণ হয়ে গেলে এই খাঁচাটা ছেড়ে দিয়ে পাখিটা অন্য খাঁচায় গিয়ে আশ্রয় দেবে। এ মানুষ মরিলে বলো বিচারে হবে কার? এ মানুষ মরিলে বলো, এ মানুষ মরিলে বলো বিচারে হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষই মরে। আমি বুঝলাম না ব্যাপার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার? এ মানুষ মরলে বলো বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষই মরে। আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষই মরে। পঞ্চয়াত্মা পঞ্চরাহু, পঞ্চয়াত্মা পঞ্চরাহু হিসাবেতে দেখা যায় এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ। হইরে এক থেকে হই দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ না, পরমাত্মার মরণ না। আমার পরমাতে মারে কর্ম লয়া জীবাত্মা যাই বিলীন আমার হইয়া। পরমে আত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া। পরমাত্মার কর্ম লয়া জীবাত্মা যাই বিলীন হইয়া। আমার পরমে আত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া। মানুষ রূপে নামে ধরিয়া চালাচ্ছে কারবার। হইরে কি বলি মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে। আমরা খুঁজে বেড়াচ্ছি যাকে তাকে খুঁজছি না। লক্ষ্য করে দেখবেন, এক্ষুনি যদি কোনো মানুষ বলে আপনাদেরকে এক্ষুনি নাড়ুরে আধার কার্ড নিয়ে চলে যান, প্রত্যেকটা মানুষকে 2000 করে টাকা দেবে, এখানে আর একটাও লোক থাকবে? তাহলে এত সুন্দর কৃষ্ণ কথা হচ্ছে, আপনাদের গ্রামে আর লোক নেই? তাহলে যেটা ভালো জিনিস তার প্রতি মানুষের আর আসক্তি নেই। তাহলে বাবা মজার জিনিস,
আমাদের এই বস্তু যেটা লক্ষ্য রাখার কথা রাখছি না, যেটা রাখার কথা সেটা রাখছি না। বাবা দিয়েছিলেন পূর্ণ করে, আজকে শূন্য করে দিয়ে চিন্তা করে। পরম থাকে নিরাকারে বাবা, খেলছে খেলা নিজেতে। জীবাত্মা জীবিত থাকবি পরমাত্মার জোরে। আমার পরমাত্মায় আছেন যিনি, জীব দেহ চালাচ্ছেন তিনি। আপনাদের এখানে গান ছেড়ে বাড়ি যেতে যেতে আপনারা শুনতে পেলেন রসরাজ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গিয়েছে। আপনারা দেখতে গেলেন, গিয়ে দেখছেন রসরাজের হাত পা মাথা চোখ যা যেখানকার যা সেইখানে তাই আছে, অথচ বলছেন রসরাজ মরে গেল। মরে গেল কি করে? তাহলে এটা নিশ্চয়ই রসরাজ নয়, এর ভিতরে অন্য কোনো রসরাজ আছে। সে যদি বেরিয়ে যায়, পরমাত্মায় আছেন যিনি, জীব দেহ চালাচ্ছেন তিনি, বিনে দেহ খানি হয়ে যায় বেকার। আমি বুঝলাম না ব্যাপারে, জীবনে মানুষ মনে আমি বুঝলাম না ব্যাপারে, জীবনে মানুষ মনে। মানুষ যখন পাপ করতে 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 অনেকটা পাপ করে ফেলেছে, চলে যাচ্ছে গঙ্গায়। গঙ্গা জলে গিয়ে স্নান করে মা গঙ্গাকে পাপগুলো সব দিয়ে দিচ্ছে। একদিন নারদ নারায়ণকে বলেছিলেন, আচ্ছা ভগবান, এই পাপগুলো মা গঙ্গাকে দিচ্ছে, এগুলো ও নিয়ে কি করবে? বলে আমি তো বলতে পারবো না, তাহলে গঙ্গাকে ডাকো। মা গঙ্গাকে ডাকলো, ভগবান এসে বলছে, এখন তুমি পাপগুলো নিচ্ছ জীবের, এগুলো কি করছো? বলে আমি তো নেই না। বলে তোমার জলে সবাই পরিষ্কার করে দিচ্ছে আর তুমি নাও না মানে? বলে আমার তো সবসময় জল বইছে, বইতে বইতে চলে যাচ্ছে। দিয়ে কাকে দিচ্ছ? বলছে কেন, সাগরকে। তাহলে এবার সাগরকে ডাকো, দেখা যাক কি হয়। সাগরকে ডেকেছে, বলে তুমি? বলে আমিও নেই না, পাপ আমি নেবো কেন? আমার তো সবসময় ঢেউ চলছে, ঢেবে ঢেবে বাষ্প করে ওপর দিকে তুলে দিচ্ছি পাপ। বলে ইন্দ্রকে ডাকো, মেঘের দেবতা। ইন্দ্রকে ডাকলে ইন্দ্র বলছে আমি বানাবো কেন, আমি আবার বৃষ্টি আকারে ঝরিয়ে দিচ্ছি নিচে। তার থেকে আবার ফসল হচ্ছে, সেই ফসল আবার মানুষে খাচ্ছে, যার পাপ তার ভেতরেই ঢুকে যাচ্ছে। আপনি ছাড়লেও পাপ কোনোদিন পাপকে ছাড়ে না। যেথা থেকেই আছে পানি সেটাই আবার চলে যায়। এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মন। এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। বাবা জোয়ারে ভাটা চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না। দেখো জোয়ারে ভাটা চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। জোয়ারে ভাটা চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। দেখো জোয়ারে ভাটা চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। মনে শুকায় পারে পারে আসি যত হইরে জীবনে মানুষ মনে আমি বুঝলাম না ব্যাপারে, জীবনে মানুষ মনে আমি বুঝলাম না ব্যাপারে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার? আরেকবার মায়েরা দাও হলুদ ধরি, বলো বিচার হবে কার? একবার গৌর কৃষ্ণ দেবানন্দে হরি বল হরি বল।